ইতিমধ্যে পার্ট 1 এ আমরা কথা বলেছিলাম বেশ কিছু উইন্ডোজ টুলস নিয়ে, এই যেমন কন্ট্রোল প্যানেল, টাস্ক ম্যানেজার, ডিস্ক ক্লিনআপ, সিস্টেম ইনফরমেশন এবং উইন্ডোজ ফায়ারওয়াল সম্পর্কে। আর এই সেকেন্ড পার্টে আমরা কথা বলবো কমান্ড প্রম্পট বা সিএমডি নিয়ে। আমরা কথা বলবো রান, রেজিস্ট্রি এডিটর এবং সার্ভিস নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো সিএমডি সম্পর্কে। উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে আমরা প্রায় 14 থেকে 15 ভাবে সিএমডি ওপেন করতে পারি, বাট এতগুলো আপনার জানা দরকার নেই। সিম্পল কিছু ওয়ে আপনি জেনে রাখেন। প্রথমে আমরা দেখি, চলুন, যে উইন্ডোজ টুল থেকে এটা কিভাবে খুঁজে পেতে হয়। আমরা লিখি উইন্ডোজ টুল। ওকে, এই হচ্ছে আমাদের কমান্ড প্রম্পট। আমরা এখানে ডাবল ক্লিক বা সিঙ্গেল ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। আবার আমরা চাইলে সার্চ মেনু থেকে লিখতে পারি ডিরেক্টলি সিএমডি। সার্চ মেনু থেকে সিএমডিটা, এটাই হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম সিএমডিটা বের করার। আমরা আরও একটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে রানের মাধ্যমে। আমরা লিখি রান, সেখান থেকে আমরা লিখবো সিএমডি এবং ওকে, ব্যাস ওপেন হয়ে গেল। তো এরকম ভাবে আমরা ওপেন করতে পারি। তো এই যে আমরা সিএমডি ওপেন করলাম, এর কাজটা কি? সিএমডি মূলত বেশ কিছু প্রম্পটের মাধ্যমে নির্দিষ্ট কোনো কাজ সম্পাদন করে থাকে। এই যেমন ধরুন, আমরা যদি চাই শাটডাউন করতে আমাদের কম্পিউটারটা, আমরা শুধু লিখবো শাটডাউন স্পেস /s, ব্যাস আপনার পিসি শাটডাউন হয়ে যাবে। ঠিক এইরকম ভাবে অনেক অনেক কাজ করা যায় শুধুমাত্র কমান্ড প্রম্পট লিখে। অর্থাৎ এই যে আমরা মাউস বা কিবোর্ড ইউজ করে বিভিন্ন ধরনের অ্যাকশন নিচ্ছি, এই একই ধরনের অনেক অ্যাকশন নেওয়া যায় শুধুমাত্র সিএমডি কমান্ড প্রম্পটে প্রম্পট লিখে। তো আমরা জাস্ট পপুলার কিছু কমান্ড প্রম্পট দেখবো। আপনার এগুলোর একটাও মুখস্থ করার দরকার নেই। কেন দরকার না আমি একটু পরেই বলছি। তো চলুন দেখে আসি পপুলার কিছু কমান্ড প্রম্পট সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম দিকেই রয়েছে পপুলার কিছু কমান্ড প্রম্পট। এই যেমন দেখতে পাচ্ছেন চেঞ্জ ডিরেক্টরি, কপি করা। আমরা যদি চাই কোথাও থেকে কোথাও ফাইল কপি এবং পেস্ট করতে পারি। আমরা চাইলে মুভ করতে পারি, আমরা চাইলে ডিলিটও করতে পারি। এবং কি কি ভাবে আমরা করব, এই সিনট্যাক্সগুলো এখানে লেখা আছে। অর্থাৎ আমাকে এই লেখাটা লিখতে হবে, এই লেখাটা লিখতে হবে। এই যেমন ধর কপি করতে চাইলে আমি কপি কথাটা লিখবো, এই যে এখানে লিখবো কপি, তারপরে স্পেস দিয়ে আমি লিখবো আমার ফাইলটা কোথায় আছে, এক্স্যাক্ট ফাইলের যে ফাইল পাথ, যেটা আমি দেখিয়েছিলাম যে কোনো ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিজ থেকে আমরা যদি সেই ফাইলটার পাথ কপি করি, সেটা হচ্ছে আমাদের ওই ফাইলের পাথ। এবং সেই পাথটা আমরা এখানে দিব, এবং যেখানে আমি রাখতে চাচ্ছি সেই ডেস্টিনেশনের পাথটাও আমরা এখানে দিব, ঠিক একটা স্পেস দিয়ে। ব্যাস হয়ে যাবে, আমার এখান থেকে ফাইলটা এখানে কপি হয়ে যাবে। পেস্ট করার জন্য আমাকে আলাদা কোনো প্রম্পট লিখতে হবে না। আমি এখানে একটা লিস্ট করেছি, সেটা হচ্ছে একেবারে রেগুলার বা পপুলার যত ধরনের কমন প্রম্পট রয়েছে। এর বাইরেও অসংখ্য কমন প্রম্পট রয়েছে পুরো উইন্ডোজটাকে অপারেট করার জন্য। তো আমরা এখানে কয়েকটা আমি আপনাকে দেখাচ্ছি। এই যেমন ধরুন শাটডাউন, আমি যদি এখানে লিখি এই যে শাটডাউন এস, তাহলে যেটা হবে পিসিটা শাটডাউন হয়ে যাবে। আর রিস্টার্ট করার জন্য আমাকে লিখতে হবে এটা, ব্যাস আপনার পিসিটা শাটডাউন হয়ে যাবে বা রিস্টার্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এত কিছু তো আমার মনে রাখা সম্ভব না এই ধরনের কমান্ড প্রম্পট গুলো। কখনো কখনো উইন্ডোজে অ্যাডভান্স কিছু কাজ করতে হবে আপনাকে, যেগুলোর জন্য আপনাকে অবশ্যই কমান্ড প্রম্পটের সাহায্য নিতে হবে, যেটা অন্য কোনো ভাবে করা সম্ভব না। সেই জায়গাগুলোতে আপনাকে জানতে হবে কমান্ড প্রম্পট সম্পর্কে। এখন ওই রকম অ্যাডভান্স কাজ করার জন্য আমি কমান্ড প্রম্পট কিভাবে মুখস্থ করব? না, আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনি সিম্পলি যে কাজটা করতে চাচ্ছেন বা যে টিউটোরিয়ালটা দেখছেন, সেখানে বলা থাকবে যে সিনট্যাক্সটা আসলে কি। অর্থাৎ এখানে আমি যা লিখবো, যে প্রম্পট, এটাকেই বলা হয় সিনট্যাক্স। এই সিনট্যাক্সটা কি হবে সেটা বলে দিবে, আপনি জাস্ট কপি পেস্ট করে এন্টার হিট করলেই কাজ করবে। এবং মাঝে মাঝে আপনাকে খেয়াল করতে হবে, যদি আপনি ভুল প্রম্পট এখানে দিয়ে থাকেন তাহলে দেখবেন যে কিছুই দেখাবে না। এই যেমন ধরুন আমি লিখছি হাবিজাবি, কিছু একটা লিখে আমি এন্টার দিচ্ছি, ও বলছে এই হাবিজাবিটা ইজ নট রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। ইন্টারনাল বা এক্সটার্নাল কমান্ড হিসেবে চিনতেই পারছে না। তার মানে দুই ধরনের কমান্ড হয়, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। অপারেবল প্রোগ্রাম অর ব্যাচ ফাইল, কিছুই পাচ্ছে না, যার কারণে আমি এখানে কিছুই করতে পারবো না। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি, এবং এখান থেকে আমি হচ্ছে কমান্ড প্রম্পটগুলো লেখা শুরু করবো। যে এই যে এখান থেকে লেখা শুরু করবো, লিখে লিখে আমি কিন্তু অনেক ধরনের কাজ করতে পারবো। এই যেমন আমি যদি জানতে চাই আমার নেটওয়ার্ক স্ট্যাটিস্টিক সম্পর্কে, আমাকে করতে হবে কি, নেট স্ট্যাটস লিখে এই যে আমি কপি করছি আর এখানে পেস্ট করে দিচ্ছি এবং এন্টার হিট করছি। দেখুন এখন আমাকে দেখাচ্ছে আমার লোকাল অ্যাড্রেস এবং অন্যান্য বিষয়গুলো। অলরাইট, এবার আমি যদি চাই আমার নেটওয়ার্কটা আরেকবার টেস্ট করতে, আমার কানেক্টিভিটিটা, তা আমি পিংটা কপি করব এবং এখানে লিখবো পিং, এন্টার হিট করব। দেখুন এখানে আমার কিছু ইনফরমেশন দিয়েছে। এগুলো খুবই অ্যাডভান্স লেভেলের, আপনি না বুঝলে কোনো সমস্যা নেই। আপাতত জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কিভাবে কাজ করে। সিম্পলি সিনট্যাক্সটা কপি করবেন এবং এখানে পেস্ট করবেন। ধরুন আপনি এখন আইপি কনফিগারেশন দেখতে যাচ্ছেন আপনার উইন্ডোজে, এই অপারেটিং সিস্টেমে কি ধরনের আইপি কনফিগারেশন করা হয়েছে। আপনি আইপি কপি করেন, এখানে লিখুন আইপি কনফিগ এবং এন্টার করুন, চলে এসেছে। এখন কথা হচ্ছে, আমি তো ভাই এই আইপি কনফিগ আমার মুখস্থ নাই, বা আমি জানি না কি লিখলে এটা আসবে। সেক্ষেত্রে আপনি শুধু ব্রাউজারে গিয়ে লিখবেন
যে কি লিখলে আপনার এইটা চলে আসবে। তো আমি একটু ট্রাই করি দেখার। আমি ব্রাউজারে চলে যাচ্ছি এবং এখানে লিখছি সিএমডি কমান্ড ফর আইপি। যতটুকু আপনার মনে পড়ে, বা যদি আইপি না লিখলে আসে অন্য কিছু লেখেন চলে আসবে। দেখুন লিখেছি কি আইপি কনফিগ। তার মানে আমি যদি আইপি কনফিগ লিখি, কোটেশন দেওয়া যাবে না, ডাবল কোট দেওয়া যাবে না, আপনি শুধু এতটুকু নিতে হবে আইপি কনফিগ। এটা লিখে আপনি কপি করে এখানে পেস্ট করলেও একই কাজ করবে। যখনই আপনার কোনো কমন প্রম্পটের প্রয়োজন হবে আপনি গুগলে সার্চ করবেন, যদি খুঁজে না পান তাহলে আপনার কিওয়ার্ডটাকে একটু চেঞ্জ করে দেখবেন। আর নর্মালি হয় কি এগুলো আপনাকে কমন প্রম্পটের মাধ্যমে অপারেট করার প্রয়োজন হয় না রেগুলার বেসিসে, বাট যদি আপনি কোনোটা অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল দেখেন, সেই টিউটোরিয়ালটাই আপনাকে বলে দিবে কি লিখলে চলে আসবে। ফর এক্সাম্পল আমি ধরুন এই যে এই লিঙ্কে যাচ্ছি, এখানে লেখা আছে কিভাবে লোকেট করতে হয় আমার আইপি অ্যাড্রেস। এখানে বলা হচ্ছে হাউ ডু আই ডিটারমাইন মাই কম্পিউটারস আইপি অ্যাড্রেস, এবং এখানে বলেও দেওয়া আছে আইপি অ্যাড্রেসটা কি এবং কিভাবে খুঁজে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক ওএসে কিভাবে আমরা খুঁজে পাবো এটা, আবার এখানে বলা হচ্ছে উইন্ডোজে, ভালো কথা। আর এখানে বলা হচ্ছে আমি কিভাবে উইন্ডোজে সিএমডির মাধ্যমে এটা খুঁজে পাবো। তো এখানে আপনাকে বলেই দিবে এটা লিখুন, এই যে টাইপ আইপি কনফিগ /all, অর্থাৎ আপনাকে বলেই দিবে যে আসলে কোন ধরনের সিএমডি কমান্ড আপনাকে ইউজ করতে হবে। এই ছিল মূলত সিএমডির বিস্তারিত। এখানে আসলে বোঝার আর কিছুই নেই, এটা শুধুমাত্র কিছু কমান্ডের মাধ্যমে কাজ করবে। আপনি সঠিক কমান্ড দিলে ও আপনাকে সঠিক আউটপুট দেবে। অলরাইট, এখন আমরা কথা বলবো রান নিয়ে। রানের কাজ হচ্ছে কিছু রান করা। এই যেমন দেখতে পাচ্ছেন এখানে আমরা সিএমডি লিখেছিলাম এবং আমাদেরকে সিএমডিটা ওপেন করেছে, মানে রান করে দিয়েছে। ঠিক এইরকম ভাবে আপনি অনেক কিছু রান করতে পারবেন রান কমান্ডের মাধ্যমে। এটাও কিন্তু কাজ করবে এক্স্যাক্ট ওই প্রোগ্রামের নামটা লেখার মাধ্যমে। আমি যদি এখানে লিখি ক্রোম এবং এন্টার প্রেস করি, দেখুন আমার গুগল ক্রোমটাকে ওপেন করে দিয়েছে। ওর কাজই হচ্ছে যে কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন রান করা। আমি ক্লোজ করে দিচ্ছি। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি ক্রোম লিখেছেন, আমি কি যে কোনো কিছু লিখলেই চলে আসবে? এটা ডিপেন্ড করছে আপনি যদি এক্স্যাক্ট এক্সিকিউটেবল ফাইলের নামটা লিখতে পারেন। আমি যদি এখন লিখি xmind, ও বলছে কি উইন্ডো ক্যানট ফাইন্ড xmind, মানে এই জিনিসটা খুঁজেই পাচ্ছে না আমি কি লিখেছি। আচ্ছা, আমি আবার ট্রাই করি অন্য একটা অ্যাপ্লিকেশন, ধরুন রেজ এডিটর, এটাও খুঁজে পাইনি। আর একবার ট্রাই করি রেজ এডিট, দেখুন চলে এসেছে। তার মানে হচ্ছে আপনি যদি এক্স্যাক্ট নামটা লিখতে পারেন তাহলে আপনাকে দিবে। এখন কথা হচ্ছে এরকম এক্স্যাক্ট নাম আপনি কোথায় খুঁজে পাবেন বা কিভাবে বুঝবেন যে কোনটার জন্য এক্স্যাক্ট নাম কোনটা? তার মানে বুঝতে পারলাম যে এটা অনেকটা কমন প্রম্পটের মতো কাজ করে, অর্থাৎ এক্স্যাক্ট কিছু লিখলে আমাকে এক্স্যাক্ট রেজাল্টটা দেবে। আমি এখন আপনাদের একটা লিস্ট দেখাচ্ছি যার মাধ্যমে আপনি কমনলি ইউজ রান কমান্ডগুলো দেখতে পাবেন। অলরাইট, দিস ইজ দ্য লিস্ট। এখানে শুধুমাত্র আমি ইম্পর্টেন্ট কিছু কমান্ডের লিস্ট রেখেছি। এগুলো সবগুলো যে আপনার মুখস্থ করতে হবে তা না। যেমন যেমন টাস্ক ম্যানেজারটা মুখস্থ করার কোনো দরকার নেই। যেমন আমরা জানি যে আমরা যদি কখনো টাস্ক বারে গিয়ে রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজার ক্লিক করি তাহলে আমাদের টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যায়। তাই আমরা এটা নিয়ে খুব একটা মাথা ঘামাবো না। আবার ঠিক একই রকম ভাবে ক্যালকুলেটরটাও আমরা কিন্তু সিম্পলি চার্টে গিয়ে যেখানে আমরা পিন করে রেখেছি সেখানে গেলে খুঁজে পাবো। আমার কিছু লিখতে হচ্ছে না, আমি মাত্র দুইটা ক্লিক, স্টার্ট এবং ক্যালকুলেটর। তার মানে আপনি ডিসাইড করবেন কোন জিনিসটা খুঁজে পেতে আপনার বেশি সময় লাগে এবং কোন জিনিসটা রান কমান্ডের মাধ্যমে সবচেয়ে দ্রুত খুঁজে পাওয়া যায়। সেই জিনিসটার জন্যই আপনি কেবল রান কমান্ড ইউজ করবেন। শুধুমাত্র অ্যাডভান্স হওয়ার জন্যই আপনি রান কমান্ড মুখস্থ করার কোনো দরকার নেই। আবার যদি মনে হয় কোনো একটা পার্টিকুলার জিনিসের আপনার রান কমান্ড জানা দরকার আছে কিন্তু আপনি জানেন না, আপনি সেটার ক্ষেত্রেও কিন্তু সিম্পলি গুগলে গিয়ে সার্চ করতে পারেন। এই যেমন ধরুন আমি এখন লিখছি রান কমান্ড ফর ক্যালকুলেটর, দেখুন ও আমাকে বলে দিয়েছে রান কমান্ড হচ্ছে ক্যালসি। আচ্ছা, আমি যদি এখন লিখি রান কমান্ড ফর ক্রোম, দেখুন লিখে দিয়েছে রান অ্যাপ্লিকেশনের জন্য ক্রোমটাই হচ্ছে আমার রান কমান্ড। ওকে, আচ্ছা আমি যদি এখন লিখি এজ, মাইক্রোসফট এজ এবং কোলন, এভাবেই যে কোনো অ্যাপ্লিকেশন বা যে কোনো প্রোগ্রাম আপনি ওপেন করতে পারবেন রান থেকে, শুধুমাত্র যদি আপনার ওই প্রোগ্রামের শর্টকাটটা জানা থাকে। অলরাইট, এখন আমি কথা বলবো রেজিস্টার এডিটর নিয়ে। রেজিস্টার এডিটর হচ্ছে খুবই অ্যাডভান্স লেভেলের একটা ফাংশন যার মাধ্যমে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বড় ধরনের চেঞ্জ আপনি নিয়ে আসতে পারবেন শুধুমাত্র কিছু রেজিস্ট্রি এডিট করে, মানে কিছু রেজিস্ট্রি ভ্যালু চেঞ্জ করে কিংবা রেজিস্ট্রি অ্যাড করার মাধ্যমে। বলে রাখছি এটা খুবই অ্যাডভান্স লেভেলের, আপনি শিওর না হয়ে এখানে কোনো কাজ করতে যাবেন না। সাধারণত হয় কি এই ধরনের রেজিস্ট্রি এডিটরে আমরা তখনই আসি যখন আমরা ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন পাই, আমরা ভিডিওতে দেখি বা ব্লগে পড়ি যে এই কাজটা করতে হলে আপনাকে রেজিস্ট্রিতে এই চেঞ্জটা আনতে হবে। সাধারণত আপনি এখানে যত ধরনের রেজিস্ট্রি দেখতে পাচ্ছেন এগুলো সবকিছুই উইন্ডোজ নিজ থেকেই সেট করে দিয়েছে, আপনাকে বাড়তি কোনো কিছু করতে হবে না যদি না আপনি চান কিছু একটা করতে। এই যেমন ধরুন আমরা যদি চাই আমাদের কম্পিউটার থেকে কর্টনাটাকে ডিসেবল করে দেব,
কিংবা গুগল ক্রোমটাকে ডিসেবল করে দিব। রেজিস্ট্রি এডিটর নিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন জানার জন্য চলে যেতে পারি মাইক্রোসফটের অফিসিয়াল পেজে। অলরাইট, এখানে রেজিস্ট্রি এডিটরের হাইপগুলো নিয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই লেখাগুলো, এগুলোকে বলা হয় রেজিস্ট্রি হাইপ, এবং সেগুলো কি কি ফাইল সাপোর্ট করে সেগুলো বলা হয়েছে। আবার এগুলোর মানে কি সেটাও এখানে বলা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে কিছু নাম রয়েছে, এই নামগুলোর কাজ কি সেগুলো আপনি দেখতে পারবেন। এই নামগুলো কোথায় থাকে আমি দেখাচ্ছি। এই যেমন ধরুন এখানে যাচ্ছি আমরা, এরপরে এই যে আমরা টাইপ দেখতে পাচ্ছি, যে টাইপটা এইটাই হচ্ছে এখানে থাকবে। এই যে এখানে এই যে রেজ এসএস মানে যে স্ট্রিং ভ্যালু, এই যে দেখেন স্ট্রিং ভ্যালু, এই টাইপটা কিসের টাইপ এবং এখানে কি ভ্যালু আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এই ধরনের বিভিন্ন ধরনের ভ্যালু টাইপ এবং ভ্যালু থাকবে। এই যে আমরা চাইলে যে ব্যাকআপ করতে পারি রেজিস্ট্রিটাকে, আমরা এডিট করতে পারি, আমরা এই যে ইউজার গ্রুপ পলিসি, এটা খুবই অ্যাডভান্স লেভেল। আমি আবার বলছি, এটা আপনার তখনই দরকার হবে যখন কোনো টিউটোরিয়াল আপনি দেখবেন যে এভাবে করে এই কাজটা করতে হলে আপনাকে রেজিস্ট্রিতে গিয়ে এই কাজটা করতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি রেজিস্ট্রি এডিটর সাধারণত আমরা করিটা কি বা কিভাবে এটা কাজ করে। রেজিস্ট্রি এডিটরে সাধারণত আমরা কাজ করি কয়েক ধরনের। এই যেমন ধরুন কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য আমরা প্রথমত হচ্ছে রেজিস্ট্রি কি ক্রিয়েট করা। তো এই কি ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ধরুন এই জায়গাটাতে আমরা একটা কি ক্রিয়েট করব। আমরা রাইট বাটন ক্লিক করে নিউ এবং কিতে ক্লিক করলেই নতুন একটা কি অ্যাড হয়ে যাবে। এই গেল কি অ্যাড করা। এরপর রয়েছে রেজিস্ট্রি ভ্যালু অ্যাড করা। আমরা রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে এখানে যে কোনো একটা ধরনের ভ্যালু আমরা ক্রিয়েট করতে পারি। এই যেমন স্ট্রিং ভ্যালু, আমরা এটা নাম দিতে পারি রিনেম করে। আবার এখানে একটা রাইট বাটন ক্লিক করলে এখানে একটা ভ্যালু চলে আসবে, সেই ভ্যালুটা দিতে পারি। অর্থাৎ আপনার টিউটোরিয়ালের মধ্যে যেগুলো দেখতে পাবেন সেগুলো এইভাবেই কাজ করে। হয়তো আপনাকে বলবে একটা রেজিস্ট্রি ক্রিয়েট করুন এখান থেকে, তার মানে আপনি এভাবে ক্রিয়েট করবেন। রেজিস্ট্রি ভ্যালু অ্যাড করুন, আপনি এভাবে ভ্যালু অ্যাড করবেন। আবার একটা কাজ হতে পারে রেজিস্ট্রি কিটাকে রিনেম করতে, তো আমি আপনার এইভাবে রিনেম করব। এখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কি, আমরা কি এডিট করতে পারি, আমরা এডিট করতে পারি আমাদের ভ্যালু। সো এটা হচ্ছে রেজিস্ট্রি ভ্যালু আর এটা হচ্ছে রেজিস্ট্রি কি। তো আমরা চাইলে এটাও রিনেম করতে পারি, আবার এটাও রিনেম করতে পারি। আবার বলা হচ্ছে যে রেজিস্ট্রি ভ্যালু ডেটা এডিট করা। তা আমি এই যে আমরা মডিফাইতে গেলেই আমরা সেই ভ্যালুটা, ধরুন আমি এখানে ভ্যালু দিয়েছি গো, আমরা ওকে দিচ্ছি, এখানে লেখা থাকবে গো, আমরা মডিফাই করি, দিলাম ওয়েন্ট, অর্থাৎ আমরা চাইলেই ভ্যালু এডিট করতে পারবো। আবার বলা হচ্ছে রেজিস্ট্রি কিটাকে এক্সপোর্ট করতে। সো আমি যেই কিটা এক্সপোর্ট করব আমি সিলেক্ট করব, এই যে এখান থেকে ফাইলে গিয়ে এক্সপোর্ট করব, এটা নাম দিব, সেভ দিলেই আমার সেটা সেভ হয়ে যাবে। আচ্ছা, আবার ইম্পোর্ট করতে গেলে একই অবস্থা, যেখানে সেভ করেছি সেখান থেকে ইম্পোর্ট করতে পারবো। আবার কখনো কখনো বলা হবে যে রেজিস্ট্রি কিটাকে ডিলিট করতে কিংবা ভ্যালু ডিলিট করতে, আমরা এখান থেকে এই ভ্যালুটা ডিলিট করে দিতে পারি, আবার কিটাকেও ডিলিট করে দিতে পারি। ওকে, সো যখন আমি কি ডিলিট করব তখন এর মধ্যে থাকা সকল ভ্যালু ডিলিট হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তো একটা কাজ করার সময় কোন রেজিস্ট্রি কিটাকে আমাকে এডিট করতে হবে, রিনেম করতে হবে, ডিলিট করতে হবে সেটা টিউটোরিয়ালেই দেওয়া থাকবে। এবার আমি আপনাকে উইন্ডোজ 11 এর কিছু রেজিস্ট্রি এডিটর হ্যাকস দেখাচ্ছি, যার মাধ্যমে আপনি বেশ কয়েকটা কাজ করে ফেলতে পারবেন শুধুমাত্র রেজিস্ট্রি এডিটর ইউজ করে। সো আমরা চলে যাই। প্রথমটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অ্যাড অ্যাপ টু কনটেক্সট মেনু। আমরা যদি চাই, যেমন ধরুন কনটেক্সট মেনুতে কিন্তু নোটপ্যাড নামের কিছু নেই, অর্থাৎ এই যে আমরা ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে কিন্তু রাইট বাটন ক্লিক করার পর এখানে নোটপ্যাড নেই। আমরা চাইলে এখানে নোটপ্যাডটা অ্যাড করে ফেলতে পারি যেন কুইকলি আমরা নোটপ্যাডে অ্যাক্সেস করতে পারি। আর এটা করার জন্য আপনাকে রেজিস্ট্রি কিটাকে চেঞ্জ করতে হবে। তো কিভাবে করবো আমরা দেখাচ্ছে ওখানে। এর জন্য আমরা এখানে ক্লিক করছি, যার জন্য ওরা আলাদা একটা ব্লগ লিখেছে যে যে কোনো অ্যাপ কিভাবে আমরা উইন্ডোজে ডেস্কটপ রাইট মেনুতে অ্যাড করতে পারি। তো দেখুন কি বলেছে। প্রথমেই আমাদেরকে বলছে এই পাঁচটা কপি করতে, আমরা কপি করছি এবং আমরা এই যে অ্যাড্রেস বারটা রয়েছে এখানে এটা পেস্ট করে এন্টার হিট করব। দেখুন ও ঠিক যেখানে দেখিয়েছিল আপনি একেবারে সেখানেই চলে এসেছেন, একদম রাইট মোমেন্টে। এরপর আপনাকে বলা হচ্ছে এখানে একটা নিউ কি অ্যাড করতে। ওকে, আমরা নিউ কি অ্যাড করছি। তারপর বলা হচ্ছে নোটপ্যাড লিখে ফেলতে এটার নাম। ওকে, নোট প্যাড লিখলাম। অলরাইট, এরপর আমাকে বলছে এখানে আরও একটি কি অ্যাড করতে, এর নিচে আমি কি অ্যাড করছি যার নাম হবে কমান্ড। ওকে, আমি এন্টার প্রেস করলাম। এই পর্যায়ে আমাদের কপি করতে হবে আমাদের নোটপ্যাডের .exe মানে এক্সিকিউটেবল ফাইলের পাথ। তো আমরা চলে যাচ্ছি আমাদের ফাইল ম্যানেজারে, এখান থেকে আমরা খুঁজবো নোটপ্যাডটা কোথায় আছে। তো সাধারণত এটা উইন্ডোজ সিস্টেম 32, সেখান থেকে এখানে আমরা সার্চ করতে পারি নোটপ্যাড, এরপর রাইট বাটন ক্লিক করে কপি অ্যাজ পাথ। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডিফল্ট ভ্যালুটা আছে এখানে আমরা মডিফাই করব, ভ্যালু দিয়ে দিব এই ডবল কোডটা রেখে। ওকে, এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ডেটাটা অ্যাড হয়ে গিয়েছে এখানে। এবার আমরা চেক করে আসি যে আমাদের রাইট বাটনে এই নোটপ্যাড
অ্যাড হয়েছে কিনা। এবার আমরা রাইট বাটন ক্লিক করছি, আমরা কিন্তু এখানে পাবো না কারণ এটা উইন্ডোজ 11 এর ডিফল্ট কনটেক্সট মেনু। আমরা এটা খুঁজে পাবো শো মোর অপশনে। এই দেখুন চলে এসেছে নোটপ্যাড, আমরা এখানে ক্লিক করলেই আমাদের নোটপ্যাডটা ওপেন হয়ে যাবে। আপনি যখন কোনো টিউটোরিয়াল দেখবেন, অ্যাডভান্স টিউটোরিয়াল যেটার মাধ্যমে কিছু একটা আপনাকে করতে হবে, সেখানে আপনি এই ধরনের এক্সাম্পল খুঁজে পাবেন বা এই ধরনের হ্যাকস খুঁজে পাবেন, বলাই থাকবে আপনি শুধু ইনস্ট্রাকশন ফলো করে যাবেন যে কোন কমান্ড অ্যাড করতে হবে আর কোথায় কোন ভ্যালুটা পেস্ট করতে হবে, দ্যাটস ইট, আপনার কাজ হয়ে যাবে। অলরাইট, এরপর আমরা কথা বলবো সার্ভিসেস নিয়ে। এখানে গুরুত্বপূর্ণ সার্ভিসগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের অপারেটিং সিস্টেমটা স্মুথলি রান করে। এখন প্রশ্ন হচ্ছে সার্ভিস জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে। সার্ভিস হচ্ছে মূলত অপারেটিং সিস্টেমের মাইক্রো সার্ভিসেস, যেগুলো ছোট ছোট প্রোগ্রাম যেগুলোর মাধ্যমে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিভিন্ন ধরনের ফাংশন কাজ করে। এই যেমন ধরুন ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস, এটার একটা কাজ আছে। ব্লুটুথ অডিও গেটওয়ে সার্ভিস, ব্লুটুথ সাপোর্ট সার্ভিস, ব্লুটুথ ইউজার সাপোর্ট সার্ভিস, অর্থাৎ এই একটা ব্লুটুথ কাজ করার জন্য আবার 3টা সার্ভিস রয়েছে। এরকম ভাবে ছোট ছোট বিষয়গুলো কাজ করার জন্য বিভিন্ন ধরনের সার্ভিস রান করে থাকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিজেই। এগুলো ছাড়া উইন্ডোজ অপারেটিং সিস্টেম নির্দিষ্ট কোনো সার্ভিস চালাতে পারবে না। এখন কথা হচ্ছে সবগুলো সার্ভিস কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ? না, এখানে আমাদের সবগুলো সার্ভিসের গুরুত্ব নেই, যার কারণে আমরা চাইলে বেশ কিছু সার্ভিস রয়েছে যেগুলো আমরা ডিসেবল করে রাখতে পারি, যার মাধ্যমে আমাদের অপারেটিং সিস্টেম আরো ফাস্টার কাজ করবে এবং স্পেশালি সেগুলো আননেসেসারি। তো এখন আমরা দেখবো উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের কোন কোন সার্ভিসগুলোকে আমরা চাইলেই ঐচ্ছিকভাবে ডিসেবল করে রাখতে পারি আমাদের অপারেটিং সিস্টেমের স্মুথ অপারেশনের জন্য। অলরাইট, এই লিস্ট থেকে আপনি চাইলে প্রত্যেকটা সার্ভিস ডিসেবল করে দিতে পারেন এবং এটা একেবারে সেফ। তবে না বুঝলে আপনার এগুলো ডিসেবল করার দরকার নেই, মোস্ট অফ দ্য টাইম এগুলো সেফ, যেহেতু আমি বলেছি এবং এটা মোটামুটি পরীক্ষিত। আপনি চাইলে এই সার্ভিসগুলো ডিসেবল করে রাখতে পারেন। এতে করে যেটা হবে, আপনার অপারেটিং সিস্টেমের অতিরিক্ত র্যাম, তারপর হচ্ছে সিপিইউ কনজাম্পশন দূর হয়ে যাবে এবং আপনার কম্পিউটার খুব ফাস্টার কাজ করবে। এই যেমন ধরুন এখানে আমি একটা এক্সাম্পল দেখাই, উইন্ডোজ ইনসাইডার সার্ভিস। এই সার্ভিসটা আমাদের যদি চলে থাকে, রানিং থাকে, তাহলে আমরা ডিসেবল করে দেব, কারণ আমরা এই সার্ভিসটা ইউজ করছি না। তো যেটা আমি ইউজ করছি না সেটা কেন শুধু শুধু চলবে? ওকে, তো আমরা দেখি এই সার্ভিসটা আমরা কিভাবে ডিসেবল করতে পারি। আমরা চলে যাব সার্ভিসে, সেখানে আমরা খুঁজবো যে এটা কোথায় আছে। এখানে দুটো ভিউ রয়েছে, এক্সটেন্ডেড এবং স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড ভিউটাই আমাদের জন্য এনাফ। আমরা স্ট্যান্ডার্ড ভিউ থেকে খুঁজবো যে উইন্ডোজ ইনসাইডার সার্ভিস। তো আমরা যাই, খুঁজে বের করার ট্রাই করি কোথায় আছে। যেহেতু এটা একটা লম্বা লিস্ট, আমরা চাইলে কিন্তু নেম দিয়ে সর্ট করে এই উপর থেকে নিচে আসতে পারি, তাহলে আমরা খুব দ্রুত খুঁজে পাবো। এই যে দেখুন এখন ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে, আমরা খুঁজে বের করবো উইন্ডোজ ইনসাইডার কোথায় আছে। নিচে থাকার কথা, এই দেখুন উইন্ডোজ ইনসাইডার রয়েছে এবং বর্তমানে এটার স্ট্যাটাস হচ্ছে নান, মানে এটা এখন আর চলছে না। তার মানে ওকে ফাইন, উইন্ডোজ নিজে থেকে এটাকে অফ করে রেখেছে। আমরা তাহলে অন্য একটা সার্ভিস বন্ধ করার চেষ্টা করি। এই যেমন ধরুন এক্সবক্স রিলেটেড, যেমন এক্সবক্স লাইভ অথেন্টিকেশন। যেহেতু আমরা এক্সবক্স ইউজ করছি না, আমরা চাইলে এই সার্ভিসগুলো অফ করে দিতে পারি। তো আমরা দেখি এক্সবক্সে কোনো সার্ভিস চলছে কিনা। না, এগুলোও চলছে না। ওকে, আমরা একটা কাজ করতে পারি, আমরা এই স্ট্যাটাস দিয়েও সর্ট করতে পারি যে কোনগুলো চলছে আর কোনগুলো চলছে না। দেখুন এইগুলো রানিং। তো আমরা দেখি এবার ওয়ার্ক স্টেশন, উইন্ডোজ আপডেট, তারপর উইন্ডোজ সিকিউরিটি সার্ভিস, উইন্ডোজ সার্চ ইত্যাদি ইত্যাদি সার্ভিস এখন রান করছে। এই দেখুন এখানে এগুলো রান করছে। এই রানিং সার্ভিসের মধ্যে কোনো একটা সার্ভিস যদি আমরা বন্ধ করে দিই না বুঝে, তাহলে কিন্তু আমাদের উইন্ডোজের ওই পার্টিকুলার জিনিসটা ঠিক মতো কাজ করবে না। তো দেখি এবার আমরা আরেকটা জিনিস খুঁজে বের করার ট্রাই করি যেটা আমরা অফ করতে পারি। এই যেমন এখানে রয়েছে কানেক্টেড ইউজার এক্সপেরিয়েন্সেস অ্যান্ড টেলিমেন্টরি। আমরা এটাকে ডিসেবল করতে পারি, কারণ এটাকে বলা হচ্ছে মিডিয়াম, মানে ইম্প্যাক্ট। এটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে একটা ভালো রকমের আমরা সার্ভিস পাবো। আমরা এবার খুঁজে বের করি এটা কোথায় আছে কানেক্টেড, তার মানে এটা উপর দিকে। আমরা একটু সর্ট করে নিলাম নেম দিয়ে এবং চেষ্টা করি খুঁজে বের করার কানেক্টেড ইউজার এক্সপেরিয়েন্স। এই দেখুন খুঁজে পেয়েছি এবং এটা রানিং চলছে। তার মানে আমরা এটাকে চাইলে ডিসেবল করে দিতে পারবো কিভাবে? আমরা রাইট বাটন ক্লিক করব, আমরা স্টপ করে দিব। এই স্টপটা কিন্তু টেম্পোরারি। আমরা উইন্ডোজটাকে রিস্টার্ট দিলে বা শাটডাউন করে আবার যদি অন করি তখন কিন্তু এটা আবার রানিং হয়ে যাবে। তো আমরা এটাকে পার্মানেন্টলি অফ করব। আমরা প্রপার্টিজে চলে যাব, সেখান থেকে অটোমেটিক থেকে আমরা ডিসেবল করে অ্যাপ্লাই করে দেব। আবার যদি কখনো আমাদের প্রয়োজন এটাকে অন করতে, রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিজে যাব, সেখান থেকে অটোমেটিক অ্যাপ্লাই করলে আপনার অটোমেটিকলি এটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং উইন্ডোজ রিস্টার্ট দেওয়ার সাথে সাথে এটাও অন হয়ে যাবে। এইভাবে করে আপনি যে কোনো কিছুই রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিজ, ডিসেবল, ওকে, ডান। এই লিস্টটা আমি আপনার সাথে শেয়ার করে দিব যেন আপনি চাইলেই আপনার ইচ্ছে মতো যে কোনো সার্ভিস বন্ধ করে দিতে পারেন। আশা করি সিএমডি, রান, রেজিস্ট্রেটর
এবং সার্ভিসের সম্পর্কে আপনাকে ক্লিয়ার একটা ধারণা দিতে পেরেছি। এগুলো দিয়ে কিন্তু অসংখ্য কাজ করা যায়, একটা দুটা ভিডিওর মাধ্যমে কিন্তু এগুলো আপনাকে এক্সপ্লেন করা সম্ভব না, আর সবগুলো এক্সপ্লেন করার দরকারও নেই। আমি আগেই বলেছি, যখন আপনার প্রয়োজন হবে, যদি কোনো টিউটোরিয়াল থেকে দেখে থাকেন যে এই টিউটোরিয়ালের এই কাজটা এখন আপনাকে করতে হলে আপনাকে সিএমডির এই কমান্ড ইউজ করতে হবে, ওখানেই থাকবে, আপনি শুধু ওখান থেকে কপি পেস্ট করে ফেলবেন। আবার যদি রানের হয় একই কথা, রেজিস্ট্রি হলেও একই কথা, সার্ভিসের ব্যাপারেও একই কথা। এগুলো আপনি যদি কোনো টিউটোরিয়ালে দেখে থাকেন যে এই কাজটা করতে হলে আপনাকে এটা করতে হবে, আপনি এখন থেকে করতে পারবেন, আপনি জানেন এখন এগুলো কিভাবে কাজ করে। অলরাইট, প্র্যাকটিস করতে থাকুন। হ্যাপি লার্নিং।